ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। লেখক শ্রী অক্ষয় কুমার সেন। আমাদের পাঠ চলছে এই শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা বই থেকে। পাঠক, আপনি মনের কথা বলছিলেন। মন এমন শক্তিধর, মনকেই যে সর্বেসর্বা দেখছি। মনের উপর রামকৃষ্ণদেবের কোনো আধিপত্য নেই। ভক্ত, মন সর্বেসর্বা নয়, সর্বেসর্বা রামকৃষ্ণদেব। জ্ঞানেন্দ্রিয়দের মুখে লাগাম দিয়ে মন যেমন তাদের উপর চড়ে বেড়ায়, তেমনি রামকৃষ্ণ মনের মুখে লাগাম দিয়ে তার পিঠে চড়ে বেড়ান। রামকৃষ্ণ মনকে যা বলেন সে তাই করে। মন যে এত লাফিয়ে বেড়ায়, নেচে কুঁদে বেড়ায়, গরম হয়ে বেড়ায়, নানা বুজরুকি করে বেড়ায়, সে খালি রামকৃষ্ণদেবের ইচ্ছায়, সে রামকৃষ্ণের জোরে। সে কেমন তা জানো? হাঁড়িতে জল, চাল ডাল দিয়ে জাল দিলে কিছুক্ষণ পরে চাল ডালগুলো লাফাতে থাকে। তারা যে লাফায় সে তাদের বলে নয়, সে আগুনের বলে। সেরকম শরীর হাঁড়ির ভিতরে মন বুদ্ধি যে লাফিয়ে বেড়ায়, সে তাদের বলে নয়, সে রামকৃষ্ণদেবের শক্তি বলে। এই উপমাটি ঠাকুরেরই উপমা। পাঠক, রামকৃষ্ণ যখন এই উপমাটি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তখন তিনি কি বলেছিলেন জীবের শরীরে মন বুদ্ধি তার জোরে লাফিয়ে বেড়ায়, না মা কালীর শক্তিতে লাফিয়ে বেড়ায়? তিনি তো কালী বই আর কিছু জানতেন না। ভক্ত, তিনি বলেছিলেন মা কালীর জোরে লাফিয়ে বেড়ায়। যিশু নিজেই সেই পিতা হয়ে যেমন সকল বিষয়ে পিতার শক্তি, পিতার ইচ্ছা, পিতার মহিমা, পিতার দোহাই দিতেন, তেমনি রামকৃষ্ণদেব নিজে সেই মা হয়ে, সেই রাম হয়ে, সেই কৃষ্ণ হয়ে মায়ের শক্তি, মায়ের ইচ্ছা, মায়ের মহিমা বলতেন। আবার কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের শক্তি বলতেন, বা কখনো কখনো রামের শক্তি, রামের ইচ্ছা বলতেন। তিনি অন্য নামের দোহাই দিয়ে বলতেন বটে, কিন্তু আমাকে দেখিয়েছেন যে তিনিই তাই। আমি কালীও জানি না, রামও জানি না, আর কৃষ্ণকেও জানি না। আমি জানি রামকৃষ্ণকে। আবার রামকৃষ্ণকে ধরে কালীকেও জানি, রামকেও জানি, কৃষ্ণকেও জানি। আমার রামকৃষ্ণদেব ভিন্ন অন্য কোনো বোধ নেই। এক সময় তাকে বিগ্রহ রূপে দেখেছিলাম, এখন তাকে বিরাট রূপে দেখছি। এই জীব জগতে তাকেই দেখতে পাচ্ছি। তুমি তো বেশ জানো আমি মূর্খ, রামায়ণ মহাভারতও পড়িনি, কোনো সাধনাও করিনি, কোনো একটা কর্মও করিনি। আমার সম্বল রামকৃষ্ণদেব। তুমি ঈশ্বরের যে নামই বলো না কেন, আমি সেই নামটির ভিতরে রামকৃষ্ণকেই দেখতে পাই। সুতরাং রামকৃষ্ণ ও তার শক্তি ভিন্ন, আর কি বলবো। পাঠক, মনের ভিড়কুটি না ভাঙলে যখন কোনো কাজই হবে না, তখন মনকে বোঝা যায় বা কী করে, আর মনকে ধরাই বা যায় কী করে? মনটাকে জানবার জন্য আমার বড় ইচ্ছা হচ্ছে। ভক্ত, রামকৃষ্ণদেবের মহিমা দেখো, রামকৃষ্ণদেবের দর্শন লাভের মহিমা দেখো, রামকৃষ্ণদেবের লীলা শ্রবণ কীর্তনের মাহাত্ম্য দেখো। সাক্ষাৎ মহিমা, মূর্তিমান মহিমা। এ লক্ষ লক্ষ মানুষের মধ্যে কত শত নানা শাস্ত্র বিশারদ, উচ্চ উচ্চ উপাধিধারী পণ্ডিত রয়েছেন। কত শত ভাষাভিজ্ঞ, নীতিজ্ঞ, বৈজ্ঞানিক প্রভৃতি উচ্চ উচ্চ পদাভিষিক্ত মহামান্য ব্যক্তি রয়েছেন। কত শত কুবের সম অতুল ধনসম্পত্তিশালী ধনাঢ্য রয়েছেন। কত শত নমস্য
নানা বেশধারী ধর্মজ্ঞ রয়েছেন। কিন্তু তুমি যে থিয়েটারের লোক হয়ে উচ্চ ঈশ্বরীয় তত্ত্ব বুঝবার ও জানবার জন্য ব্যাকুলতা প্রকাশ করেছ ও দেখাচ্ছ, এ ব্যাকুলতাটি এতাবৎ লক্ষ লক্ষ লোকের মধ্যে কজনার হয়েছে? তুমি মহাভাগ্যবান, তুমি ধন্য ও রামকৃষ্ণদেবের মহিমা ধন্য। রামকৃষ্ণ প্রভুর যে কৃপার বলে হঠাৎ তোমার মনে এতাদৃশ গুরুতর তত্ত্বের উদয় হয়েছে, সে বলই তোমাকে মনের বিষয় বুঝিয়ে ও জানিয়ে দেবে। রামকৃষ্ণদেব পরম দয়াল, তার শরণাপন্ন হলে তিনি মনের ভিড়কুটি ভেঙে দেন। তুমি কেবল তাকে ধরে বসে থাকো। পাঠক, তাকে ধরে বসে থাকা কেমন? ভক্ত, ঠাকুরের মূর্তিটি স্মরণ করো, ভক্তি বিশ্বাসের জন্য প্রার্থনা করো, আর তার লীলাগুণ কীর্তন করো ও শ্রবণ করো। পাঠক, এ করলেই হবে? আর কিছু করতে হবে না? শুনেছি কত সাধন ভজন করলে তবে কিছু হয়। ভক্ত, ভাই, এখনও তুমি রামকৃষ্ণ দর্শনের ফল কিছুই বুঝতে পারোনি। রামকৃষ্ণ লীলাকথার আন্দোলন যে কি উচ্চ সাধন ভজন, তা তুমি এখনও জানতে পারোনি। শ্রী রামকৃষ্ণদেবের শ্রীমূর্তি ফুল দিয়ে, গোরের মালা দিয়ে তোমরা যে সাজাও, তার চেয়ে উচ্চ সাধনা আমি আর কিছু জানি না। সাধন ভজন বিনে কিছু হয় না, তা আমি জানি। আর রামকৃষ্ণদেবও কিছু সাধন ভজন না করিয়ে ছাড়েন না। তবে রামকৃষ্ণদেব যে সাধন করিয়ে নেন, সে বড় মজার সাধনা। সে সাধনায় মানুষের আয়াস লাগে না, বড় স্ফূর্তি আছে, আনন্দ আছে। সে কেমন জানো? যেমন একজন লোকের বৃন্দাবন যাওয়ার স্বাদ হয়েছে, রাধাকৃষ্ণ দর্শনের বড় স্বাদ হয়েছে, তার পাথেও নেই, চলে যাবার শক্তিও নেই, আছে কেবল স্বাদটি। এখন সে ঘুরতে ঘুরতে ঘটনাক্রমে একটি সম্বলওয়ালা লোকের কাছে এসে পড়ল। তিনি তার স্বাদটির কথা শুনে বললেন, আয়, আমার সঙ্গে আয়। সঙ্গে করে হাওড়া স্টেশনে নিয়ে গিয়ে একখানি বৃন্দাবনের টিকিট কিনে দিলেন। পথে যা খাবে তাও একটা হাঁড়িতে করে জোগাড় করে দিলেন, আবার একটা বিছানারও জোগাড় করে দিলেন, আর বললেন, যা, তুই এবার বৃন্দাবনে যা। রামকৃষ্ণদেব এমনই করে সম্বল দিয়ে ইষ্ট দর্শনে পাঠিয়ে দেন। রামকৃষ্ণদেবের কৃপায় এমন অঘটন উপায় জুটে যা পড়ে। ঠাকুর বলতেন, সরকারি বাতাস বইলে আর পাখার বাতাস দরকার হয় না। এখন সরকারি বাতাস চলছে, সাধন ভজন রূপ পাখার বাতাস আবশ্যক নেই। সরকারি বাতাসটি কি বুঝেছ? সেটি রামকৃষ্ণদেবের কৃপা। তিনি বলেছেন, আমি এখন সশরীরে, এখন কর্মের আবশ্যক নেই, অনায়াসে পাকা ফসল পাবি। একদিন হরিশ, ঠাকুরের একটি সেবক, পঞ্চবটির তলে ধ্যান করছেন। ঠাকুর এখানে শ্রীমন্দির থেকে জানতে পেরেছেন, তখনই সেখানে হাজির। হরিশের বুকে হাত দিয়ে ধ্যান ভাঙিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন, ওরে, কার ধ্যান করছিস? আয়, আমার সঙ্গে আয়, পাকা আম খাবি। এখন বলো দেখি, কোন কালে জীবকে এমন সাহস, এমন আশা কে কখনো দিয়েছেন? কেবল এই ঠাকুর দেখছি। যে গুরু হেলায় একটা জীবকে ইষ্টদর্শন করান, তার মহিমা আমি কি বলবো। তার কথা বলতে গেলে ঠোঁটে ঠোঁটে জোর লেগে যায়। প্রতাপ হাজরা ঠাকুরের কাছে ওই কালীবাড়িতে থাকতেন। হাজরা একজন মহাতপস্বী, তপ জপ খুব ভালোবাসেন। মালা ধরে জপ করা তার যেন প্রাণ ছিল, হরদম জপ চলছে। ঠাকুর কতবার তার হাত থেকে মালা ছিনিয়ে নিতেন, মালা জপ করতে কত বাধা দিতেন, আর বলতেন, এখানে এসেছো মায়ের ইচ্ছায়, সব আপনি হবে, 3 টুস্কিতে কাজ হবে। এত মেহনত কেন?
হাজরা কিন্তু সে কথায় বিশ্বাস করতেন না। তিনি ঠাকুরের কাছে মালাটি চেয়ে নিয়ে আবার জপে বসতেন। হাজরা ঠাকুরের কাছে বহুকাল থেকে জুটেছেন। যখন ঠাকুর দেশে শিহরে হৃদয়ের বাড়িতে মধ্যে মধ্যে গিয়ে 3-4 মাস ক্রমান্বয়ে থাকতেন, সে সময় থেকে হাজরা জুটেছেন। হাজরা রামকৃষ্ণ লীলায় একটি বড় মজার জিনিস। ঠাকুর হাজরার সঙ্গে খেলা করে অবিশ্বাসী জীবকে ভুরি ভুরি জ্বলন্ত শিক্ষা দিয়েছেন আর নিজের ভক্তদের একটা রং দেখিয়েছেন। তিনি এটা আর বিশ্বাস করতে পারলেন না যে ঠাকুরের কৃপায় মানুষ বিনা চাষে ঘরে বসে 16 আনা ফসল পায়। হাজরার সঙ্গে ঠাকুরের খেলাটি শুনলে অতি সহজে বিস্তর রামকৃষ্ণ মহিমা দেখা যায়। দেখলে অতি বড় অবিশ্বাসী হৃদয়েও ঠাকুরের পাদপদ্মে অটল বিশ্বাস জন্মে। বেদবাক্য অপেক্ষা গুরুবাক্যের গুরুত্ব, গভীরত্ব ও সদা ফলদায়িনী শক্তি প্রত্যক্ষ করে আর একটা বিশেষ কথা, ঠাকুরের শরণাপন্ন হলে যে হেলায় ঈশ্বর লাভ হয় এ বিষয়ে তিলমাত্র সন্দেহ থাকে না। কর্মে, সাধন ভজনে যাদের বাসনা থাকত, ঠাকুর তাদের বাসনা পূরণের জন্য কাকেও বলতেন, তুমি মা কালীর ঘরে 3 দিন কিছু জপ করো। কাকেও বলতেন, যদি 3 দিন না পারো 1 দিন করো। কাকেও বলতেন, তুমি যদি অন্য জপ ধ্যান করতে না পারো এখানের অর্থাৎ ঠাকুরের স্মরণ মনন রেখো। কাকেও বলতেন, তোমার কিছু করতে হবে না, এখানে এলে গেলেই হবে, এই আজ এসেছো, আরও 2 দিন এসো। কাকেও বলতেন, তুমি একদিন মঙ্গলবারে কি শনিবারে এসো, তাহলেই হবে। কখনো কখনো ভাবাবেশে বলতেন, এখানে এসে সরল প্রাণে যে বলবে, হে ঈশ্বর, তোমার তত্ত্ব বা তোমাকে কি করে জানব, সে নিশ্চয় তার তত্ত্ব পাবে পাবে পাবে। শ্রীমুখে একবার বললেই যথেষ্ট। তবে যে তিনি 3 বার বললেন, এর মানে এখনকার জীব একেবারে বিশ্বাস হারা, ভক্তি ছাড়া, অবিদ্যার রূপে মরা, বিষয় বিষে জর্জরিত। তবু যদি বিশ্বাস করে, তাই তিনি 3 বার বললেন। ঠাকুর বলতেন, কলির জীবকে 16 টাং বললে যদি 1 টাং নেয়। তাই শিক্ষায় ও কর্মে ঠাকুর 16 টাং দেখালেন। যে ঠাকুরের এই কথা বোঝো দেখি, তার দয়া করুণার কি আর সীমা আছে? এতেও মানুষ ঠাকুরকে নিলে না, ঠাকুরের কথায় কান দিলে না। এদের নাম জীব, এদের নাম মানুষ। হে রামকৃষ্ণদেব, আর যা দাও দিও, যেখানে রাখতে হয় রেখো, কিন্তু ঠাকুর দোহাই তোমার, মানুষের মতো বুদ্ধিটি দিও না। আর এমন মানুষের সঙ্গে রেখো না। এই তো মানুষ সামান্য ধন মান যশ পদের জন্য লালায়িত, কিন্তু ভগবান তুমি কোথায় বা তোমাকে কি করে পাবো এ কথা কেউ বলে না। এই তো মানুষের বুদ্ধি, কাঞ্চন ফেলে কাঁচের আদর করে, মণির হার ফেলে কালকুট ভরা ফণিকে কণ্ঠে পড়ে। জীবের কথায় প্রাণ শিউরে ওঠে। ভাই, প্রাণ ভরে বলো, জয় রামকৃষ্ণদেবের জয়। শোনো, প্রাণ জুড়ানো ঠাকুরের কথা শোনো। ঠাকুরের ভাণ্ডার কেমন শোনো, ঠাকুর দয়াল কত শোনো, ঠাকুরের আশা ভরসা দেওয়া কত শোনো, ঠাকুরের মহিমা শোনো। ভাবাবেশে একদিন বলছেন, ওরে, যে একবার এসে একটা নমস্কার করবে তার আর ভয় কি? ওরে, যে শরণাপন্ন হবে তাকে কিছু করতে হবে না। আমি অনেক দিন কঠোর তপস্যা সাধন ভজন করে আমার ভিতরে একটা ছাঁচ তৈরি করে রেখেছি।
ওই ছাঁচে ফেলে দিব, অমনি গরম হয়ে যাবে। এ ছাঁচটার সঙ্গে ট্যাঁকশালের কলের উপমা। টাঁকশালে এদিকে রূপার ডেলাটা ফেলে দিলে তখনই ওদিকে রানীর মুখ সহিত ঝকমকে টাকা হয়ে বেরিয়ে যায়। ঠাকুরের ছাঁচটিও তেমনি। বোঝো ভাই, কি ঠাকুর, কেমন ঠাকুর, আর কোথাকার ঠাকুর। এখন চেয়ে দেখো কি ঠাকুর দর্শন করেছ, আর কার মহাপ্রসাদ খেয়েছ, আর সাধনার কি বাকি রেখেছ। ভগবান দর্শনের জন্য পূর্বজন্মে কতবার মাথা কেটে আহুতি দিয়েছিলে, সেই ফলে এ ঠাকুরের দর্শন পেয়েছ। অবিদ্যার নেশায় অনেক দিন ঘুরেছ, তার দর্শনে নেশা গেছে, কেবল ঘোরটা কিছু আছে। ঠাকুরের লীলা কথা আন্দোলন করো, মনের সাধে ঠাকুরের প্রতিমূর্তি ফুল দিয়ে সাজাও, মনের মতন ভোগ দাও, আর বগল বাজিয়ে নাচো, আর বলো জয় রামকৃষ্ণদেবের জয়। এখন তোমরা মুক্ত পুরুষ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।